বান্ধবীর সাথে কলেজে দেখা হয়ে গেল। তো ও এখন বলতেছে ঘুরতে যাবে। তো দুপুর হয়ে গেছিল, এর জন্য খাওয়া-দাওয়া করে আমরা এখন যাব শেখ রাসেল ইকো পার্ক। তো ওর সাথে অনেকবার প্ল্যান করা হয়েছে যে এইখানে যাব ওইখানে যাব, কিন্তু যাওয়া হয় নাই। তো আজ হুট করেই আমরা বের হয়ে পড়ছি, কোনো প্ল্যান ছাড়াই। অবশ্যই আমার কাছে টাকা ছিল না, পরে বিকাশ থেকে টাকা বের করে তারপরে আমরা ঘুরতে গেছি। এটা হচ্ছে রূপসা ঘাট। আর রূপসা ব্রিজে যাওয়ার কথা ছিল, কিন্তু রূপসা ব্রিজ আর যাই না, আমরা শেখ রাসেল ইকো পার্কেই যাবো, কারণ আমি এখানে এখন পর্যন্ত যেতে পারি না। ও তো কত জায়গায় ঘুরছে, ও অনেকবার গেছে। তো চলে আসলাম, চলে আসার পরে একটা লোক আমাদের কাছ থেকে বকশিস রাখলো। কারোর কাছ থেকে নাকি রাখে না, আমাদের কাছ থেকেই রাখলো। দুইটা মেয়ে ছিল হয়তো এর জন্য। তো এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমার তো মনে হয়েছে যে এইখানে একটা পিকনিক করতে পারলে ভালো হতো, ফ্যামিলি সাথে বা ফ্রেন্ডদের সাথে। খুবই সুন্দর একটা প্লেস, ন্যাচারাল জায়গা আমার একটু বেশি ভালো লাগে। তো বান্ধবীর সাথে অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে দেখতেছিলাম জায়গাটা বেশ বড়। ওকে অনেক ছবি তুলে দিলাম, আমিও কিছু ছবি তুললাম। যদিও আমার ছবি তোলা তেমন একটা মুড ছিল না, ভিডিও করারও মুড ছিল না, আর আমার ফোনে চার্জও ছিল না, এমন একটা অবস্থা। তো দুইজনে মিলে চা খেলাম একটু। তো আমি তো চা খাইতে পারি না, চা আমার বেশি পছন্দ না। তো আমার ফোনে 0% চার্জ ছিল, ওইটা নিয়ে মানে 1% চার্জ ছিল, ওইটা নিয়েই চলছি কোনো রকম। ভিডিও করতে পারি না আমার ফোন দিয়ে, আর ও তো বলছে ভিডিও করো আমার ফোন দিয়ে। তো ওর ফোন দিয়েই ভিডিও করা। আমার তো ভিডিও করারও ইচ্ছা ছিল না, তো ও বলতেছিল যে করো করো আমার ফোন দিয়ে ভিডিও করো। তো আমার কাছে ওর ফোনটা দিয়ে দিছিল, লক খুলে, যে নাও তোমার যত মন চায় ভিডিও করো। তারপরে ঘুরে ফিরে এখন আমরা যাচ্ছি বাসায়।